চটজলদি খাবারের বিষয়ে চিন্তা করলে আমাদের সাধারণত এই মুহূর্তে মনে আসে চাউমিন কিংবা এগরোল বা পিৎজার বিষয়। কিন্তু এমন বেশ কিছু খাদ্য রয়েছে যেগুলো ডায়েট চার্টে যদি রাখতে পারেন ব্রেকফাস্ট হিসাবে, তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এবং সেই সাথে বেশ কিছু মারাত্মক রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আর সেই রকমই একটি খাদ্যের বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। চটজলদি খাদ্য তৈরির ক্ষেত্রে সাবুদানার কথা আপনারা সবাই জানেন। কখনো কখনো সাবুর সঙ্গে একটু দুধ এবং কলা মিশিয়ে আপনারা খেয়ে থাকেন, আবার কখনো কখনো সাবুদানার খিচুড়ি কিংবা সাবুদানার ক্ষীরও আপনারা কম বেশি খেয়ে থাকবেন। কিন্তু বর্তমানে ফাস্টফুডের সময়ে এই সমস্ত খাদ্য আস্তে আস্তে রান্নাঘর থেকে উঠে যাচ্ছে। কিন্তু আজ এই ভিডিও দেখার পরে অবশ্যই আপনার মনে হবে অবশ্যই সাবুদানা আপনার খাদ্য তালিকাতে রাখা উচিত। সেই সাথে বেশ কিছু প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে আপনারা কোন কোন রোগের ক্ষেত্রে সাবুদানা খাবেন বা কোন কোন রোগের ক্ষেত্রে সাবুদানা খেতে পারবেন না, এছাড়া কতটা পরিমাণ সাবুদানা আপনারা খেতে পারেন, কিংবা যারা প্রেগনেন্সি অবস্থায় রয়েছেন অর্থাৎ অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছেন তারা সাবুদানা খাবেন কিনা, যারা সুগারের পেশেন্ট তারা সাবুদানা খেতে পারবেন কিনা, কিংবা থাইরয়েডের সমস্যায় যারা রয়েছেন তারা সাবুদানা খাবেন কিনা, হার্টের সমস্যা কিংবা কোলেস্টেরলের সমস্যাতে সাবুদানা খাওয়া যাবে কিনা, এই এতগুলো প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকাল সুপার ফুডের বিষয়ে আপনারা কম বেশি জানেন, আর সুপার ফুডের মধ্যে অন্যতম হলো কিন্তু এই সাবুদানা, যাকে টপিওকো পার্লস বলা হয় ইংরেজিতে। দেখতে অনেকটা পার্লস বা মুক্তোর মতন গোল গোল, আর এটি একটি গাছের মূল থেকে তৈরি হয়। সাবুদানা খাওয়ার বিষয়ে একটি দুটি কথা আপনাদের বলবো। বাজারে খোলা মার্কেটে সাবুদানা না খেয়ে ভালো কোম্পানির সাবুদানা আপনারা খাবেন। বেশ কিছু রাসায়নিক উপাদান সাবুদানার সঙ্গে আসতে পারে, তাই একটু ব্র্যান্ডেড সাবুদানা খাওয়ার চেষ্টা করবেন। এবং সেই ইমপিওর কেমিক্যালস আপনাদের শরীরে কি ক্ষতি করতে পারে সে বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তবে তার আগে জেনে নেব যে সাবুদানার পুষ্টি গুণ সম্পর্কে। 1 কাপ সাবুদানার মধ্যে আপনারা প্রায় 14 গ্রাম অর্থাৎ 14 গ্রাম জল পাবেন, কারণ সাবুদানা খুব ড্রাইড অর্থাৎ খুব শুকনো। ক্যালোরি পাবেন কিন্তু 544 ক্যালোরি। সাবুদানাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, অর্থাৎ প্রায় 135 গ্রাম কার্বোহাইড্রেট। ফাইবার রয়েছে 1.37 গ্রাম। এখন শুরুতেই আমরা জেনে নেব কোন কোন হেলথ বেনিফিট রয়েছে সাবুদানার মধ্যে। প্রথমত, সাবুদানাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকার জন্য ইনস্ট্যান্ট এনার্জি আপনি পাবেন। অর্থাৎ যারা ইনস্ট্যান্ট এনার্জি চাইছেন তারা সাবুদানা খেতে পারেন। অর্থাৎ যাদের মাসল পাওয়ার বাড়াতে চাইছেন, ওজন বাড়াতে চাইছেন, বা ফাস্টিং এর পরে যারা একটু এনার্জি চাইছেন তারা সাবুদানা খেতে পারেন। খুব সহজে মেটাবলাইজড হয় আমাদের শরীরে, ফলে এনার্জি খুব দ্রুত আমাদের শরীরে চলে আসে। সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তা হলো এটি একটি গ্লুটিন ফ্রি ফুড। অর্থাৎ যাদের গ্লুটিনে অ্যালার্জি রয়েছে তারা নিশ্চিন্তে এই খাদ্য গ্রহণ করতে পারেন। সাবুদানা আপনারা ডায়েট চার্টে রাখুন যাদের হাড়ের সমস্যা রয়েছে। তবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম না থাকলেও নিয়মিত কম বেশি সাবুদানা যদি খেতে পারেন তাহলে কিন্তু ক্যালসিয়ামের একটা চাহিদা এখান থেকে পূরণ হবে। তাই একটু যাদের বয়স বেড়ে গেছে, যাদের হজম করার ক্ষমতা কম, তাদের কিন্তু সাবুদানা দিতেই পারেন। তাছাড়া যারা গ্রোয়িং চাইল্ড খুব শক্ত সামর্থ্য খাদ্য খেতে পারে না, কিন্তু সাবুদানা আপনারা দিলে সহজে হজম হবে এবং ক্যালসিয়ামের যে চাহিদা অনেকটাই পূরণ হবে এখান থেকে। বেশ কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়েছে কিন্তু সাবুদানার মধ্যে, অর্থাৎ সালফার বেসড অ্যামাইনো অ্যাসিড পাবেন সাবুদানাতে। এলাইন এবং আইসোলিউসিন সাধারণত মাসল ইনজুরিতে খুব দ্রুত নিরাময় করতে সাহায্য করে এই দুটি অ্যামাইনো অ্যাসিড, এবং বাচ্চাদের দাঁত গঠনের ক্ষেত্রেও সাহায্য করে এবং এনামেল তৈরি করতেও সাহায্য করে এই দুটি অ্যামাইনো অ্যাসিড। তাহলে বুঝতে পারছেন যে সাবুদানার পুষ্টি উপকারিতার বিষয়টি। ব্লাড সুগারে সাবুদানা খাবেন কিনা আমি একেবারে শেষের দিকে এই বিষয়টি আলোচনা করব। তবে যাদের অ্যানিমিয়া রয়েছে তারা কিন্তু ডায়েট চার্টে সাবুদানা রাখতে পারেন, কারণ এতে আয়রন রয়েছে। আয়রন কম্পোজিশন আপনার আয়রন লেভেলকে ঠিক রাখতে সাহায্য করবে। আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিডও রয়েছে। নার্ভাস সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করে কিন্তু সাবুদানা। যারা ডিপ্রেশনে ভুগছেন তারা অবশ্যই সাবুদানা ডায়েট চার্টে রাখতে পারেন। হার্টের সমস্যাতে সাবুদানা খাবেন কিনা ভাবছেন, আগেই বলেছি যে সাবুদানাতে ফ্যাটের পরিমাণ নেই বললেই চলে।
ডায়েটারি ফাইবার এবং ভিটামিন বি থাকার জন্য হার্টের স্বাস্থ্যকে ভালো রাখবে, ভালো কোলেস্টেরলকে বাড়াবে এবং খারাপ কোলেস্টেরলকে কমাতে সাহায্য করবে। তাই ডায়েট চার্টে যদি আপনি সাবু রাখেন তাহলে হার্ট হেলথ অর্থাৎ হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকবে। অনেকে মনে মনে ভাবছেন যে প্রেগনেন্সিতে বা গর্ভাবস্থায় সাবুদানা খাবেন কিনা। যেহেতু এর মধ্যে কোনো গ্লুটিন নেই তাই অ্যালার্জির সমস্যা তো নেই, সেই সাথে বলবো এতে ফোলেট রয়েছে, এছাড়া ভিটামিন বি রয়েছে যা আপনার গর্ভস্থ সন্তানের ডেভেলপমেন্টে সাহায্য করবে এবং কনস্টিপেশন দূর করবে, খুব সহজে শরীরে অ্যাবজর্ব হয়। তাই সব মিলিয়ে কিন্তু সাবুদানা প্রেগনেন্সি অবস্থায় ডায়েট চার্টে রাখতে পারেন। এছাড়া মিল্ক প্রোডাকশনে সাহায্য করবে, হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করবে। বাচ্চাদেরকে সাবুদানা দিতে পারবেন কিনা, যেহেতু সহজপাচ্য এবং ইনস্ট্যান্ট এনার্জি এখান থেকে পাওয়া যায়, আর সেজন্য আপনি ডায়েট চার্টে বাচ্চাদের জন্য অবশ্যই সাবুদানা দিন। ডায়রিয়ার পেশেন্টকে আপনারা সাবুদানা দিতে পারেন, যেহেতু ভালো ফাইবার রয়েছে এখানে এবং বাওয়েল মুভমেন্টকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। কোলন ক্যান্সার থেকে মুক্তি দিতে পারে কিন্তু সাবুদানা। এছাড়া সাবুদানা স্কিন এবং হেয়ার অর্থাৎ চুলের হেলথকে ভালো রাখতে সাহায্য করবে। একেবারে শেষে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আপনি সুগারে খেতে পারবেন কিনা সাবুদানা। দেখুন, সাবুদানাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, এটা আপনারা বুঝতে পেরেছেন। তাই যদি সাবুদানা অনেক বেশি একসঙ্গে খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ব্লাড লেভেলে সুগারের মাত্রা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু কম, কিন্তু গ্লাইসেমিক লোড অনেক বেশি কিন্তু সাবুদানার মধ্যে। তাই একটু মেপে ঝুঁকে আপনি সাবুদানা খেতে পারেন, কিন্তু আপনার যদি সুগার লেভেল অনেক বেশি হাই থাকে তাহলে কিন্তু সাবুদানা খাবেন না। আপনি ইনসুলিন নিচ্ছেন কিংবা আপনার সুগার লেভেল অনেক বেশি, সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন। আমি বলবো সাবুদানা এড়িয়ে চলুন আপনারা। কিন্তু যারা প্রি ডায়াবেটিক কন্ডিশনে রয়েছে বা ডায়াবেটিস যাদের এখনো আসেনি তারা কিন্তু সাবুদানা একেবারে কোনো চিন্তা ভাবনা ছাড়াই খেতে পারেন। যারা ওবেসিটিতে ভুগছেন অর্থাৎ যাদের স্থূলতার সমস্যা রয়েছে, ওজন কমাতে পারছেন না বা ওজন কমাতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাবুদানা ওজন বাড়াবে। সেজন্য বলবো যে তারা কিন্তু সাবুদানা খুব মেপে ঝুঁকে খাবেন। এখন আসবে যে সাবুদানার সাইড এফেক্টের বিষয়, শুরুতেই আলোচনা করেছিলাম। এমন বেশ কিছু কেমিক্যালস রয়েছে যা সাবুদানার সঙ্গে চলে আসে, ওই জন্য ভালো কোম্পানির আপনারা সাবুদানা নেবেন। আর এই কেমিক্যালসটি হলো সায়ানোজেনিক গ্লুকোসাইডেজ। এই উপাদানটা আমাদের শরীরের মধ্যে যদি বেশি চলে যায় তাহলে নার্ভের সমস্যা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা বা লিভারের সমস্যা তৈরি হবে এবং আয়োডিন অ্যাবজর্পশনে বাধা দেবে, আর তার জন্য থাইরয়েড যে ফাংশন সেই ফাংশনকে ডিপ্রেস করে দেবে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট হয়ে যেতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে সাবুদানাতে অ্যালার্জির কারণ হতে পারে এই কেমিক্যালস, আর সেজন্য স্কিনের সমস্যা বা অ্যালার্জিগত সমস্যা তৈরি হতে পারে। তাই খাদ্য গ্রহণের আগে আপনারা একটু প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়ার থাকার চেষ্টা করবেন। এখন আসবো সাবুদানা খাওয়ার বিষয়ে বেশ কিছু টিপস। সাবুদানার সঙ্গে সাধারণত কলা, দুধ, চিনি এগুলো খেয়ে থাকেন, কিন্তু আমি বলবো যে সাবুদানার সঙ্গে আপনারা অবশ্যই কলা খেতে পারেন, দুধ খেতে পারেন, কিন্তু তার সঙ্গে আপনারা ড্রাই ফ্রুট দিন। অর্থাৎ সাবুদানার সঙ্গে অন্যান্য উপাদান দিয়ে আপনারা একটি ব্যালেন্স ডায়েট তৈরি করুন, যেখানে প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সবকিছু ঠিকঠাক ভাবে থাকবে। সাবুদানার খিচুড়ি করুন, চালের পরিবর্তে সাবুদানা দিয়ে সেখানে অন্যান্য ভেজিটেবল দিন, তাহলে খাবারটা ব্যালেন্স হবে আর আপনার শরীর স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো হবে। তাই অতিরিক্ত এখানে মিষ্টি ব্যবহার করবেন না বা শুধু সাবুদানা না খেয়ে মিক্সড খাদ্য তৈরি করুন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।